আল্লাহ পাক আয়াত নাজিল করে বলেন পয়গম্বর ধরা পড়লো, ছেড়ে দিলেন কে? সুবহানাল্লাহ বলেন। উমর বলছিল সবগুলোর সাইজ করা উচিত ছিল। আল্লাহু আকবার। সবগুলোর রক্ত দিয়ে জমিনকে রঙিন করার দরকার ছিল। ছেড়ে দেওয়াটা ঠিক হয় না। কি ব্যাপার, আপনার কি দুনিয়ার দরকার? আল্লাহু আকবার বলে। তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা। আল্লাহ চাই পরকাল, আপনি চান দুনিয়া। ওমর যদি না থাকতো তাইলে আমি ব্যবস্থা নিতাম। আল্লাহু আকবার। লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা। আল্লাহ বলেন যেহেতু ওমর একজন বাধা দিয়েছে তাই ওমরের কারণে আমি গজব পাঠাইলাম না। আল্লাহর নবী আয়াত নাজেল হওয়ার পর ওমরকে ডাক দিয়া কয়, ওমর তুমি না থাকলে আজকে আমরা ধ্বংস হয়ে যাইতাম। হযরত ওমর খবর পাইল মিছিল মিটিং চলতেছে, মানববন্ধন চলতেছে, ভাত খাবার বাসস্থান দিতে হবে সমাধান। খবর পায়া দেরি করে নাই, রওনা দিছে যে মিছিলটা কোন দিকে, মানববন্ধনটা কোন দিকে। যখন নেত্রীরা খবর পাইছে ওমর আইতেছে, চাচা আপনা যান বাঁচা, কথা কয় না। সব নেত্রীরা ছত্রভঙ্গ, প্রধান নেত্রী কয় আমি নাই, আইতেছে ওমর, কথা কয় না। সব ছত্রভঙ্গ হয়ে চলে গেছে, কোথাও কেউ নাই। আল্লাহর হাবিব চেহারাটা মলিন করে বসে আছেন। আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আন্দোলনকারীরা কই? সুবহানাল্লাহ কন। কই তোমার নাম শুই না সবগুলো পলাইছে। এরপরে ওমর কইয়া আদুয়াতি আনফুসিহিন্না আতাহাবনানি ওয়ালা তাহাবনা রাসূলুল্লাহ। আমারে ভয় করো, নবীরে ভয় করো না। আসো দিকে দাবি দেওয়া যা চাইজত বেশি পূরণ করে দিব। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর কি পয়গম্বর বলেন, উমর তোমার খবর পাওয়ার পর সব পলাইছে। কারণ ওমর তুমি যেই রাস্তা দিয়ে যাও ওই রাস্তা দিয়ে যদি শয়তান চলে আর দেখে ওমর আইতেছে, শয়তান কয় চাচা আপনা যান বাঁচা, কথা বলেন ঠিক কিনা? এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। আয়াত নাজিল করে বলেন পয়গম্বর আপনার টেনশনের কোনো কারণ নাই। সবাইকে ডাকেন, তারা যা আন্দোলন করছে দাবি দেওয়া সব পূরণ করে দেওয়া হবে। তবে আপনার স্ত্রীত্বের মর্যাদা থাকবে না, স্ত্রীত্বের থেকে তাদের মর্যাদা কর্তন করে দেওয়া হবে। এরা আপনার স্ত্রীর মর্যাদা লাভ করতে পারবে না। আর কি ওয়াইন কুনতুন্না তুরিদুনা আল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা। আর যদি আল্লাহকে চায়, পরকালকে চায়, পয়গম্বরকে চায়, ফাইনাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আল্লাহু আকবার। আর যদি আল্লাহকে চায়, নবীকে চায়, পরকালকে চায়, আমি আল্লাহ তাদের জন্য এত সুন্দর জান্নাত বানাই রাখছি, এত সুন্দর আরামের ব্যবস্থা করে রেখেছি, জীবনে কোনোদিন তারা কল্পনা করে নাই। এই আয়াত নাজিল হয়েছে বলে প্রধানমন্ত্রী যে ছিল, প্রধান নেত্রী আয়েশাকে ডাকছে। এরপরে আয়েশারে ডাকা কয়, আয়েশা একটা কথা তোমাকে বলি, তুমি কিন্তু না বুঝা জবাব দিও না, আগে আমার কথাটা একটু বুঝো, এরপরে জবাব দিও। আয়েশা কন 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 কি কেমন বুঝা ফেলাইছি যে
আল্লাহ পাক এই আয়াত নাযিল করছে, পরকাল চাইলে আল্লাহ তাআলা পরকাল দিবে, দুনিয়ার এই দাবি দেওয়া এটা কিছুই না। কই এটা আমার বোঝান লাগবে, আমি তো সবাই ধরছে, এই জন্য আমার একটা নেত্রী হওয়ার কি ছিল, মনে মনে সাপ ছিল, এই জন্য আমি একটু স্লোগান দিছি। আমি কি জীবনে আপনারা ছেড়ে যাব নাকি? আমি যে কথা কইছি কারো কাছে কই না, সব ডেলি ডাইকা জিজ্ঞাসা করেন, সুবহানাল্লাহ। কয় অসুবিধা নাই। আর সবাই কয় ওই প্রধান নেত্রী যে কথা আমাদের একই কথা, কথা বলেন ঠিক কিনা? মা, আমার এই আয়াত বলার উদ্দেশ্য হলো, আয়াতের প্রেক্ষাপটটা একটু উল্লেখ করলাম, বিস্তারিত বলে নাই, যে আল্লাহ রাব্বুল আলামিন মা জাতিকে যে মর্যাদা দিয়েছেন, যে মর্তবা দিয়েছেন, মা জাতির কথা কোরআনে হাদিসে তিনবার করে আল্লাহ এবং নবী বলেছেন। তাইলে মা জাতি কি এত মর্যাদা পাওয়ার পর পর্দা ছাড়া চলতে পারবে? মা জাতির জন্যে পর্দা ফরজ, যেমন নামাজ ফরজ। একজন মহিলা যদি স্বামীর এতাআত করে, স্বামীর আনুগত্য করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, লজ্জাস্থানকে ইবাদত করে, রমজান মাসে রোজা রাখে, আল্লাহর নবী বলেন জান্নাতের সব গেট দিয়ে তারে ডাকা হবে। শেষ কথা, এক জায়গায় আমি এই হুর ও গিলমান নিয়ে আলোচনা করতেছিলাম, মহিলা প্যান্ডেল থেকে আমার কাছে একটা কাগজ আসছে, ওই হুররা অনেক সুন্দর হবে, সুন্দরী হবে, থুতু ফেললে আটলান্টিক মহাসাগরও মেশকে আম্বরের মতে গ্রাম হয়ে যাব, আর কনিষ্ঠ আঙ্গুল বাইর করলে গোটা দুনিয়ার সূর্যটা মলিন হয়ে যাব। এই ওয়াশ শুই না একজন মহিলা কই, হুজুর এইসব ওয়াশটা আছে একটু কম করেন। বুঝছেন? এমনি ঘরের মধ্যে অশান্তি যায় না, এই সমস্ত সুন্দরী নারীদের লোভ যদি দেখান তাহলে তো অশান্তি আরও দাও দাও করে দাবানো জ্বলবে। বুঝছেন? 2 নম্বর প্রশ্ন হলো, যখন জান্নাতি হুর ও গিলমান স্বামীরা পায়ে যাইব, তো আমাদের কি হবে? আমাদের দিকে তো তাকাবে না, যে আমরা যাব কোথায়? আমি বললাম যে আমার এই মা বড় বুদ্ধিমতী মা, বড় বিচক্ষণ, সে সুন্দর প্রশ্ন করছে। আমি বললাম যে শুনেন, যখন আপনি নেককার হয়ে দিনদার হয়ে যাবেন, যত হুরই হোক, যত গিলমানি হোক, সবার নেত্রী থাকবেন আপনি, সব মহা খুশি হয়ে গেছে। পরে মাদ্রাসার মধ্যে কানের দুল খুইলা, নাকের নাকপুল খুইলা সব মাদ্রাসায় দিয়ে দেয়, কারণ নেত্রী কি আর নেত্রী কি দুনিয়াতে না জান্নাতে? কয় শুধু আপনি বসে থাকবেন, চেয়ারের মধ্যে পাও তুলে পাও বসে থাকবেন, আর যত হুর আছে, যত গিলমান আছে, যত চাকর চাকরানি আছে, আর যত অন্য অন্য স্ত্রীরা আছে, বলবেন এই হট হট কবি, এই কোল কবি, শুধু অর্ডার দিবেন, দেন আপনার খেদমতের জন্য ওরা নিয়োজিত থাকবে। এই মহিলারা এত খুশি হয়েছে যে, আরে নেত্রী হওয়ার জন্যই তো, আর নেতৃত্ব ঠিক রাখার জন্যই তো প্রধানমন্ত্রী কইছে হাজার হাজার গুলি করে মাইরা ফেলাও, তবু আমার নেতৃত্ব যেন না যায়। কথা কয় না? এই নেতৃত্ব পাওয়াটাকে সাধারণ কথা, এটার জন্য তো সব বিসর্জন দিতে রাজি আছে, ঠিক কিনা বলেন? যাই হোক, আয়াতের পরিপ্রেক্ষিতে কিছু কথা বললাম। আমি অত্যন্ত আনন্দিত যে এখানে আলহামদুলিল্লাহ ছোট ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষার একটা সুন্দর ব্যবস্থাপনা করেছে এই মাদ্রাসায়। বিশেষ করে মা জাতি, যারা নারী জাতি, এরা যখন সুন্দর নেককার, দিনদার, পরেজগার, আবেদা, জাহেদা হয়ে যাবে, তাইলে এমনি জান্নাতি হাওয়া বিরাজ করবে, ঠিক কিনা বলেন? তাইলে আপনারা এর সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ। কিভাবে? প্রথমত আপনার মেয়েকে দিয়ে, মেয়ে না থাকলে ভাতিজি, ভাতিজি না থাকলে নাতনি, কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়ে উভয়কে এখানে দিয়ে আপনারা এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন, জানে মালে পরামর্শে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পরকালে বরকত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত আমরা যা শুনলাম সবগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ এই মাদ্রাসাকে দিন দিন উন্নতি দান করুন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার যাবতীয় জরুরতকে গায়বে খাজানা থেকে পূরণ করুন। মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী যারা আছেন সবাইকে আল্লাহ দিনদার হিসাবে কবুল করুন। আমরা সকলের জন্য দোয়া করে দিই। কিছু বলবেন আর? দিয়ে দিয়েন পরে, মালিয়াতা মাদ্রাসায় যাবো তো, পুরস্কারটি পরে দিয়ে দিয়ে না, বলেন যে আমার আপনার কাছ থেকে নিয়ে নেবেন। পুরস্কারটি একটু ব্যস্ত চলে যাবে, পরবর্তীতে আমাদের সাথে নিয়ে যাবে। আসলে আমরা ইচ্ছা ছিল 10টার ভিতরে মাহফিল শেষ করা, হুজুর আসতে পেরেছে। الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا أبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠে আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত যা আলোচনা শুনলাম সবগুলোর উপর আমল করার তৌফিক নসিব করে দাও আল্লাহ। আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও, এর যত জরুরত আছে গায়বী খাজানাত থেকে পূরণ করে দাও আল্লাহ। এই মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আক্তার হুসাইনকে আল্লাহ তার ইলমে আমলে হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও। আব্বা জান দুনিয়াতে না আল্লাহ এখানে যা ইবাদত হয়, যা শিক্ষা দেওয়া হবে, যত ইবাদত বন্দিগি হয় সবগুলোর সব উনি সহ ওনার আত্মীয় স্বজন মুরব্বীদের রুহের মধ্যে তুমি পৌঁছায় দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এখান থেকে ছাত্রছাত্রীরা সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা করে এলমে দ্বীন অর্জন করে আল্লাহ এরা যেন নেককার হয়ে দিনদার হয়ে জীবনযাপন করতে পারেন সেই তৌফিক নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে আমাদের মা জাতিকে নেককার বানাই দাও, দিনদার বানাই দাও, কালমাওয়ালা বানাই দাও আল্লাহ। আমাদের মাদেরকে আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও, শিফায়ে কামিলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠেছেন মালিক, মেহেরবানি করে প্রত্যেকের দিলের নেক মাকাসেদগুলো পূরণ করে দাও, মাকাসেদে হাসানাগুলোকে তুমি কবুল করে নাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, তাদের কামা রুজি রোজগারে বরকত নসিব করে দিও, সহি সালামতে আমাদের কোলে তুমি পৌঁছাই দিও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, আমার যুবকদেরকে কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও, হযরত হাসান হুসাইনের কাফেলার মেম্বার বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যারা হাত উঠেছি জানি না কার মা নাই কার বাবা না, এ মালিক বড় আদর করে মায়া মমতা সোহাগ দিয়ে বাবা কাঁধে কুলি নিয়ে আমাদেরকে মানুষ বানাইছেন আল্লাহ। জনম দুঃখিনী মা আল্লাহ পেটে 10 মাস 10 দিন লালন পালন করেছেন, 2টা বছর মাকে ঘুমাইতে দেয় নাই আল্লাহ। অসুস্থ হয়ে গেলে মা সারাটা রাত আমার মাথার পাশে বসে বসে কাটাইছে। এ মালিক বাড়ির থেকে বিদায় নিলে মা যত দূর দেখা গেছে আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে। বাড়িতে ফিরতে যদি দেরি হয়ে গেছে, সবাই ঘুমাই গেছে, মা সাথে সাথে দরওয়াজা খুলে কয় আমি তো ঘুমাই নাই, আমি তোর জন্যে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। আজকের মোনাজাতে বারবার ওই মা বাবার মায়াবী চেহারাগুলো চোখের সামনে আসতেছে।
বেশি বেশি তাদের কথা মনে পড়তেছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এখানে আমার পর্দার আড়ালের যে মা বোনরা হাত উঠেছে, আল্লাহ আমার মা বোনদেরকে তুমি নেককার হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাদেরকে আলেমা হাফেজা হিসাবে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কে জানে কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছে, হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছে। এ মালিক, না জানি সকালবেলা মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যায় কেন, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যায় কিনা। আল্লাহ, এটাই যদি জীবনের শেষ মোনাজাত হয়ে থাকে, আল্লাহ আমাদেরকে যেদিন তুমি ডাক দিবে, মালাকুল মৌতের হাতে সুপুর্দ করে দিবে, কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও আল্লাহ, পরেজগার দিনদার বানায়া তাওবা নসিব করে নিও আল্লাহ। আমি চলে যাব, আর কোনো দিন আমি আসবো না। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিবে, কবরস্থানের দিকে নিয়ে রওনা দিবে, আমি না ফেরার দেশে চলে যাব। আল্লাহ মেহেরবানি করে আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আমাদের তাওবাগুলোকে তুমি কবুল করে নাও ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আমি যদিও গুনাহগার, অনেক আলিম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছি, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ। আমি মুসাফির, তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না। আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয়, সেই হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. وقال تعالى في آية أخرى: يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا. وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن
منكن أجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ভিতরের সাউন্ড বক্সের আওয়াজ একটু বাড়ানো যায়? দেখো তো, বাইরে তো অনেক সুন্দর আওয়াজ হচ্ছে, অনেক দূরে যাচ্ছে, কিন্তু ভিতরে আওয়াজ অনেক। আলহামদুলিল্লাহ, এই যে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। উলচাপাড়া রাজিয়া খাতুন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও হাফেজা ছাত্রীদের সম্মাননা উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মাওলানা হারুন আল হাবিবি সাহেব, মুয়াদ্দিস জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর সদর বিভাড়িয়া, হজরত মাওলানা হাফেজ আবদুল্লাহ আল মামুন জহিরি, ইমাম ও খতিব উলচাপাড়া শাহী জামে মসজিদ, হজরত উলামা ইকরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে ওলামা ইকরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তাকরির এবং নাসিহা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা আপনারা শুনেছেন, আমি লম্বা আলোচনা করে আপনাদেরকে কষ্ট দেব না, যেহেতু এখানে বালক বালিকা শাখা দুইটাই, তাই না? আমরা বালক শাখার দুইজন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দিলাম। বালিকাদের পক্ষ থেকে তাদের অভিভাবক বোরকা গ্রহণ করেছেন। আসলে তো সমাজটা নারী আর পুরুষ মিলি, বিশেষ করে মা জাতি, যারা মা জাতি যদি নেককার হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে সন্তান ভালো হয়। মা যদি নষ্ট হয়ে যায়, ফ্যাক্টরি যদি নষ্ট থাকে, মেশিনে যদি নষ্ট থাকে, প্রোডাক্টস ভালো হবে কেমন করে, তাই না? জিনিস নষ্ট হয়ে যাবে। ইটের ফর্মাটা যদি সুন্দর না হয়, ইট সুন্দর হয় না, ইট নষ্ট হয়। ঠিক তদ্রূপ মা জাতি হলো মানব গড়ার ফ্যাক্টরি, মানব গড়ার কারখানা, মেশিন। এই মা জাতি যদি নেককার হয়, দিনদার হয়, আল্লাহওয়ালি হয়, তাদের ঘরের থেকে যে সন্তান আসবে এরাও নেককার হবে। সুবহানাল্লাহ। এই জন্যে মা জাতির প্রতি সদয় দৃষ্টি রাখা, সতর্ক দৃষ্টি রাখা, মা জাতিকে যেন নষ্ট না করতে পারে। পৃথিবীর যত বিধর্মীরা আছে তাদের টার্গেট কিন্তু মহিলা। বিভিন্ন পণ্যের মডেল বানায়, নায়িকা, গায়িকা, আরও যত কিছু আছে, নারীদেরকে তারা এই বিষয়ে উৎসাহিত করে। কেন? তাদেরকে যদি নষ্ট করা যায়, তাদেরকে যদি লাঞ্ছিত করা যায়, তাইলেই তারা সাকসেস, সফল। আলহামদুলিল্লাহ, আমাদের এই উলচাপাড়া রাজিয়া খাতুন, যেহেতু নামটা মহিলাদের নামে, সেই জন্যে আমরাও মনে করব যে এখানে উভয়কে শিক্ষা দেওয়া হবে, বিশেষ করে মা জাতির উপর গুরুত্ব আরোপ করতে হবে। কোনোভাবেই যেন এরা দ্বীনি শিক্ষা থেকে মাহরুম আর বঞ্চিত না হয়। আমি যে আয়াতে কারিমা দয় তেলাওয়াত করলাম, দুইখানা আয়াত সূরাতুল আহজাবের তেলাওয়াত করেছি।
ওলামায়ে কেরাম কম বেশি অবগত আছেন যে আম্মাজানরা আজওয়াজে মুতাহারাতরা যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনার পরিবেশ কালচার একটু ভিন্ন, মক্কার মতো না। আর নারীদের একটা স্বভাব হলো এরা যেখানে যায় ওখানের কালচার তাদের উপর প্রভাব বিস্তার করে। দেখবেন আপনি কত আত্মীয় স্বজনের বাড়িতে জীবনে কতবার গেছেন, কোনো দিন গিয়া দেখেন নাই যে খাটটা কিসের, সুকেশটা কিসের, ড্রেসিং টেবিলটা কিসের। আছে ঘরের মধ্যে আছে, কিন্তু ও মা জাতি যখন এখানে যায় তখন খুব তালাশ করে ডেকোরেশনটা কেমন, খাটটা কি সেগুন কাঠের, ভাবি এই খাটটা কি সেগুন কাঠ দিয়ে বানাইছে, বলে হ্যাঁ, তো অনেক সুন্দর, ডিজাইনটা তো অনেক সুন্দর, আপনার ড্রেসিং টেবিলের ডিজাইনটা তো অনেক সুন্দর, আপনার সোফার ডিজাইনটা অনেক সুন্দর। এগুলো এদের মেমোরিতে করে নিয়ে আইসা বাড়ির মধ্যে জায়গায় যায় যে বিশ্বকাপ ফুটবলের মতো ফুলে থাকে। তো স্বামী জিজ্ঞাসা করে যে কী হলো, ঘটনা কি? ওই বাবির বাসায় গেছিলাম, কি সুন্দর এদের ডেকোরেশন, আর কি সুন্দর এদের জিনিসপত্র, আর আমার বাসায় ফকিররাও এর সাথে ভালো ব্যবহার করে। বোঝেন নাই কথাটা? ও যে জিনিসগুলো দেখে আসে, দুনিয়ার প্রতি তাদের একটা আকর্ষণ আলাদা থাকে, বুঝেন নাই? হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি কোরআনে কারীমের সূরায়ে আরাফের ওই আয়াত, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু শাইতান ফাকানা মিনাল গাফিন। এটা হলো বালাম ইবনে বাউরা সম্পর্কে আয়াত। বনি ইসরাইলের একজন মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর ওলি ছিলেন, যিনি হাত তুলতে দেরি হতো, কবুল হতে দেরি হতো। সুবহানাল্লাহ কবেন না? হুজুর সুবহানাল্লাহ তো মাঠে চলে, ঘরের ভিতরে কি সুবহানাল্লাহ কওয়া লাগে নাকি? ছোট একটা বাহিরের জায়গাতে করলে ভালো ছিল, ভিতরে হয়ে গেছে, মাহফিল ভিতরে হলে সুন্দর হয় না। তা আলহামদুলিল্লাহ, যাই হোক, যেভাবে ব্যবস্থা করা হয়েছে। তো বালআম ইবনে বাউরা ছিলেন একজন মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর ওলি। তিনি জমিন থেকে আল্লাহর আরশ দেখতেন না। আপনারা মনে হয় এবারে ঘরের ভিতরে তো শীত ঢুকে না, তারপরে এইভাবে স্তব্ধ হয়ে গেলেন কা? জোরে কন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, জমিন থেকে আল্লাহর আরশ দেখে, কত বড় মাপের আল্লাহর ওলি কে? বালআম ইবনে বাউরা তার নাম ছিল। তো বনি ইসরাইলের সঙ্গে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে দুশমনরা যুদ্ধ করতে আসছে। তো এরা জানে যে নবীর সঙ্গে যুদ্ধ করা পারা যাবে না। বালআম ইবনে বাউরা যেহেতু আল্লাহর ওলি, দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না, এই জন্য ওনার কাছে আইসা বলতেছে, আপনি মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করেন, তাইলে আমরা মুসা নবীকে পরাস্ত করতে পারবো, আমরা বিজয় অর্জন করব। উনি কই মাথার তার কি সবগুলো শীর্ষে তোদের না? নবীর বিরুদ্ধে আমি বদদোয়া করলে এই বদদোয়া লাগবো? কয় না, একটু করা লাগবে, আপনার দোয়া বদদোয়া দুইটাই তো কবুল। উনি রাজি হয় না। এরা চিন্তা করলো তাইলে পিসাবের কাছে যাওয়া দরকার। পিসাব বুঝেন? আর না, পিছনের দরজা। এখন বুঝেন? পিসাবের কাছে যাওয়া দরকার, যে পিছনের দরজা দিয়া কাম করা যায় কিনা। কিন্তু বড় বড় কাতল মাছ, জামদানি শাড়ি, বুঝেন না, বেনারসি শাড়ি, এগুলো আরও যত ব্রাহ্মণবাড়িয়ার সানামুখী, হ্যাঁ, রসমলাই, এইগুলো সব নিয়ে খাবার দাবার, বড় বড় মাছ, শাড়ি, এগুলো নিয়ে গেছে। জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমরা কি জন্য আসছো? আম্মা যান, আমরা ওনার কাছে কত অনুরোধ করলাম যে একটু বদদোয়া করার জন্য, কাম তো যা হওয়ার তাই হবে, উনি যদি একটু হাত তুলে তাইলেই তো আমাদের কামটা হয়ে যায়। ঠিক আছে, তোমরা যাও। বাড়িতে যখন উনি রাত্রে আসছে, একেবারে পুরা বিশ্বকাপ ফুটবল, বুঝেন নাই, ফুলে টুলে একেবারে একাকার। তো এই পিসা হুজুর জিজ্ঞাসা করে ওনার স্ত্রীকে, কী ব্যাপার, তুমি এমন রাগ করে বসে থাকবো না? মানুষ আসে কত আশা ভরসা নিয়া, আসলে কি দিছে পাতলা মান, বুঝতে পারছেন? মানুষ আসে কত আশা ভরসা নিয়ে,
আর মানুষকে এইভাবে মাহরুম করে দেওয়াটা ঠিক না। ও আজকারে কই দেখছেন ঘরের মধ্যে কত সুন্দর রেডিমেডও আছে। মানুষকে এইভাবে আশাহত করা, বঞ্চিত করা ঠিক না। কি হয়েছে বুঝায় কই যে একদল মানুষ আসছিল না আপনার একটু বদদোয়া করতে, কি হইতো? বদদোয়া তুললে তো ফাইসালা তো আসমান থেকে যা হওয়ার তাই হবে, ফাঁকি দিয়ে আমরা কিছু পাই গেলাম। বুঝেন নাই কথাটা? কি সুন্দর বুদ্ধিটা দেখছেন। এই বুদ্ধিটা কি হ্যাঁ নিজের না ইবলিস চাল? ইবলিস এই বুদ্ধিটা ওরা শেখাইছে। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো মহিলারা সহজে কি হয় আকৃষ্ট, মহিলাদেরকে সহজে কাবু করে। যদিও উচ্চাপাড়ার মহিলারা অনেক ভালো মানুষ, এরা আবার মনে মনে ভাববো যে হুজুরের দাওয়াত দিয়ে নিয়ে এসে আমাদের বিরুদ্ধে ওয়াজ করবার লেগে। উচ্চাপাড়ার মহিলারা অনেক ভালো, কিন্তু কিছু কিছু মহিলারা তো আছে খারাপ, ঠিক না? সবাই না। শেষ পর্যন্ত স্ত্রীকে খুশি করার জন্য তিনি হাত উঠাইছেন। কার বিরুদ্ধে বলেন না? কার বিরুদ্ধে? আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন। এ পয়গম্বর, তাদের সামনে আপনি ওই ঘটনা বর্ণনা করুন যেই ব্যক্তিকে আমি অনেক কামালাত দিয়েছিলাম, অনেক বুজুর্গি দিয়েছিলাম, অনেক কেরামতি দিয়েছিলাম, ওই বাল্লাম ইবনে বাওরা। কিন্তু দুনিয়ার লোভে পড়ে সে মুসা নবীর বিরুদ্ধে হাত উঠাইছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিলহু ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাদ যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ ডাক দিয়া কয় তার দৃষ্টান্ত হয়ে গেল কুকুরের মতো। তাফসীরের কিতাবের মধ্যে আসে আল্লাহ তার জুবানটা সিনার মধ্যে ঝুলাই দিছে, জিব্বাটা বাইর করে ফেলাইছে। কুকুর দেখেন না সবসময় এরকম জিব্বা বাইর করে হাঁপায় না? এরা আপনি কিছু বললো মানে তাড়াইলো হাঁপাইব, এমনি একা একা শান্তিতে চললো জিব্বা বাইর করে হাঁপাইব। ফামাসালুহু কামাসালিল কালব, তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো। ইন তাহমিলহু ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস, ছেড়ে দিল এই জিব্বা বাইর করে সে হাঁপাইতেই থাকবে, এমনিতেও সে হাঁপাইতে থাকবে। কারণ দুনিয়ার মানে প্রাণীদের মধ্যে সবচাইতে লোভী প্রাণী হইল কুকুর, ঠিক না? কেমনে বুঝলেন? উলচাপাড়াতে গরু টরু মারা গেলে মাঝে মধ্যে ময়দানে ফালাই আসে না? ময়দানে ফালাইলে যখন গরুটা মালিকের বাড়ির থেকে বাইর করে সবাই কান্দে করে নিয়ে যায়, কুকুর মিয়া কিন্তু পিছনে পিছনে রওনা দিছে ইস্তেকবাল করবার জন্য। কথা কয় না? রওনা দিছে একবারে সাথে সাথে যেখানে গেছে ওখানে গেছে, ওরে চামড়া এসা চামড়া খুলছে, উনি ওখানে বসে বসে পাহারাদারি করতেছে আর কেউ আসে কিনা। যখন চামড়া খোলা হয়েছে, শিলা হয়েছে, বা সে খাওয়া শুরু করছে, খাইতে খাইতে এর গলা পর্যন্ত আইছে। এরপরে কি বাড়িতে এসে পড়ে না, ওখানে গড়াগড়ি করে। দেখছেন নি? হের পেট পড়ছে, তুই চলে আস, ওখানে গড়াগড়ি করে আর চোখ গোড়ায় যা আর কেউ আয়নি দেখি। যখনই দেখা যায় আর একজন আসতেছে, হে বা জানবাজি দিন, এই এলাকা আমার, তুই কাটারি। কথা কয় না? কুকুরে কিন্তু তার উপরে যায় হামলা করে না? করে না? আরেকটা কুকুর খাইতে আসলেই তার উপর হামলা করে, তোর তো পেট ভরছে, তুই চলে যা। কয় না, আমি আবার একটু গড়াগড়ি করে একটু ব্যায়াম সিয়াম করে আবার নতুন করে খাবো। কথা কি ঠিক বললাম? তো সে আবার এখানে বসে থাকে। এই মরা গরু পায়া যে মালিকে তারে ভাতের মার দিয়া, ফেন দিয়া, ভাত দিয়া পালছে সারাদিন, আর এই মালিকের খবর নাই। কথা ঠিক করলাম? আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। হাদিসের মধ্যে পয়গম্বর বলেন দুনিয়াটা হলো একটা মুর্দার সমতুল্য।
আর যারা দুনিয়ার পিছে সময় ব্যয় করে আল্লাহকে ছেড়ে দিয়া, নামাজ বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া শুধু দুনিয়া আর দুনিয়া করে, তাদের তুলনা হলো কুকুরের মতো। কেন আর প্রাণী নাই? কুকুরের সাথে কেন তুলনা করা হলো? গরু যখন মারা যায়, গরু খাওয়ার জন্য কুকুর যায়, আবার দিনের বেলায় ঝাঁকে ঝাঁকে শকুন আসে, যদিও এখন আর শকুন আসে না। উল্টাপাড়ার মানুষ কি শকুন দেখেন? আগে আসতো না। আমরা ভালো মানুষ, এই জন্য আর শকুন আসে না। কথা কয় না? যেই জগতে, যেই দুনিয়ায়, যেই সমাজে নেই বিচার থাকে না, সেই সমাজে শকুন বসবাস করে না। দরবার সালিশে তো উল্টাপাড়াতে মানে কিছু না দিলেও দরবার সালিশ হয় না, কিছু পাতলা মাল দেওয়া লাগে। মাতবর সাহেব সর্দার সাহেবের বাড়িতে যায়, সর্দার সাহেব কেটা রে? আমি চাচা। আচ্ছা, ও বিলাল আয় দিঘা। বুঝেন নাই কথা? গিয়া আমার তো বুঝতে পারেন বিষয়টা। আপনি যদি একটা আমার প্রতি নেক দৃষ্টি না দেন, নেক দৃষ্টি বুঝেন তো? হ্যাঁ, আপনি যদি একটু নেক দৃষ্টি না দেন তাহলে কিন্তু বিচারটা সব এলোমেলো হয়ে যাবে। এরপরে আসার সময় নেন একটু চা পান খায়, ওই খুললা দেখে যে বাপরি বাপ 5টা সুরমা কালারের নোট। কি কালারে? সুরমা কালার বুঝেন তো? 5টা সুরমা কালারের নোট। হাত পিঠের মধ্যে হাত বেড়াই কো ভাজি যা, দেখবে কালকে আমার আওয়াজই বিন। কথা কয় না? এই মেইন মাতবরে গিয়া কালকে যখন কথা কইবে, আর আগের দিনের কথার সাথে কোনো মিল নাই, কারণ পাতলা মালে কথা ঘুরাই ফেলাইছে। তাহলে নেই বিচার হয় না অন্যায় হয়? কোথাও নেই বিচার নাই। এদেশের আদালতেও নেই বিচার নাই। কত নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। কথা কি ঠিক বললাম? তো যাই হোক, এই জন্য আল্লামা কামাল উদ্দিন দামিরি রহমতুল্লাহ আলাই হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখেন, যেই দেশে যেই সমাজে ন্যায় বিচার থাকে না, সেই সমাজে শকুন বসবাস করে না। ওনার কথাটা কি ঠিক না বেঠিক? আছে এখন শকুন? 3 প্রকারের প্রাণী গরু খাইতে আসতো আগে। প্রথম হইল কুকুর, দ্বিতীয় হইল শকুন, তৃতীয় হইল শ্রীগাল, শিয়াল। শিয়াল তো আর দিনের বেলা আসতে পারে না, শত্রুর তো শিয়ালের অভাব নাই। দিনের বেলা বাইরে এলে শিয়ালের পেছনে মহাযুদ্ধ শুরু হয়ে যায়। কুকুরও সব একত্রিত হয়ে জোটবদ্ধভাবে ঐক্য জোট হয়ে হামলা করে, আর মানুষ তো দৌড়া। এই জন্য শিয়ালে যাই কিছু থাকে বরকত, সন্ধ্যা হলে একটু আসে। আর শকুনে যখন আসতো তখন সামান্য কিছু খায়া গাছের ডালে যায় বসে থাকতো, আর এখানে কোনো। কিন্তু কুত্তা মিয়া এই যে সকালে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আর কথা কয় না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা হলো একটা মরা গরুর মতো, দুনিয়াটা হলো একটা মুর্দারের সমতুল্য। যারা দুনিয়ার পেছনে সারাক্ষণ সময় নষ্ট করে, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। 1 লাখ আসছে তো 2 লাখ, 3 লাখ আসছে তো 4 লাখ। কথা কয় না? আল্লাহকে স্মরণ করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা পশিদা মানে না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, তার তুলনা হলো কুত্তার মতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাল্লাম ইবনে বাওরার জিহ্বাটা সিনার মধ্যে ঝুলাই দিছে। তুমি যেহেতু আমার পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করছো, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ তারে ঝুলাই দিয়া গোটা বিশ্বের মানুষের কাছে তিনি জানাই দিলেন, দেখো দুনিয়ার লোভের কারণে সে নবীর বিরুদ্ধে বদদোয়া করছে, আর তাই আমি তার জিহ্বাটা তার সিনার মধ্যে ঝুলাই দিলাম। কথা কোন ঠিক কিনা? আমার প্রশ্ন হলে এই বদদোয়াটাকে তিনি প্রথমে করছিল না ম্যাডামের পরামর্শে করছে? এই বোঝা গেল, ম্যাডামরা যদি ঠিক না হয়
তাহলে পুরুষরা ঠিক রাখতে পারে না। মাঝে মধ্যে দেখবেন নামাজি মানুষ, পরহেজগার মানুষ জীবনে ঘরে শয়তানের বাক্স ঢুকায় না। শয়তানের বাক্স বুঝেন তো কি? টিভি। টিভি মানে যেমন নাম তেমন, মানে এমনি তো মানুষের শারীরিকভাবে একটা টিভি হয়, আর ঘরের টিভি রাখলে তার কলবের মধ্যে টিভি হয়। বুঝতেছেন? কলবের মধ্যে ক্যান্সার হয়ে যায়, যেটার নাম টিভি, যক্কা। কথা কয় না, কয় কি জানেন? বাচ্চা কাচ্চারা মানুষের বাড়িতে যায় টিভি দেখে। আমাদের কি লজ্জা শরম নাই? আমাদের কোনো প্রেস্টিজ নাই? একটা টিভি ঘরে নিয়ে আসলে আমাদের প্রেস্টিজটা রক্ষা হবে। কয় না টিভি গুণা, কয় গুণা কি? ছোট মানুষের কোনো গুণা আছে? চিন্তা করছেন কি ওয়াজ? এই টিভি কি ছোট মানুষ কিনতে গেছে না বড় মানুষই কিনে আনছে? ওয়াজটা দেখছেন, ছোট মানুষের কোনো গুণা আসেনি। ছোট মানুষ মানুষের বাড়িতে যায় টিভি দেখে। আমার ঘরে থাকলে তো আর মানুষের বাড়িতে যাওয়া লাগবে না। এই স্ত্রীর ধোঁকায় পরে দেখা যায় একটা পর্যায়ে ঘরের মধ্যে টিভি নিয়ে আসে। এ মা বোনরা রাগ করেন না, বাস্তবতা হলো তাই। এই জন্য একটা মা নেককার হয়ে যাওয়া, একটা মা দিনদার হয়ে যাওয়া, গোটা ফ্যামিলিটা দিনদার হয়ে যাওয়া। আনসারী রহমতুল্লাহ আলাই প্রায় বয়ানে বলতেন এ কথা, যে সোনার বাংলাদেশ কইতে কইতে স্লোগান দিতে দিতে মুখে দিয়ে ফেনা বাইর, ওই মিয়া সোনার বাংলাদেশ হবে না যতদিন সোনার মানুষ না হয়। আর আমি ওনার সাথে আর একটা অ্যাড করি লাগায়, যে সোনার মানুষ কোনোদিন হবে না যতদিন সোনার মা না হয়। কথা বলেন ঠিক কিনা? আর সোনার মা ততদিন হবে না যতদিন সোনার মা যেখানে হয় এই সকল মাদ্রাসায় ভর্তি না করা। সোনার মা কি স্কুলে হয়? কলেজে, ভার্সিটিতে? ওরা তো পর্দাপশিতা মেনটেন করে না। যেই কারণে দেখা যায় যে বিবাহের বয়স চলে যায়, তারপরেও কোনো পাত্র আসে না। বয়স হয়ে গেছে 35-40, শেষ পর্যন্ত পত্রিকার মধ্যে অ্যাড দেয়, পাত্র চাই পাত্রী চাই। আসে না পত্রিকার মধ্যে? ঘটক পাখি ভাই অ্যাড দেয় যে অমুক জায়গাতে ব্রাহ্মণবাড়িয়া অমুক জায়গায় একজন যোগ্য পাত্রী আছে, মাস্টার্স অনার্স করা। যদি যোগ্য পাত্র পাওয়া যায় তাহলে উলচাপাড়াতে 5 শতক জায়গার উপর একটা বাড়ি করে দেওয়া হবে। এই লোভে পড়া কিছু কিছু পোলা ভাই না আসে যে যাক বিয়ে শাদী কয়দিন টিকবে, বড় কথা না, জায়গাটা তো পাইলাম। কথা কয় না? আমি কি ঠিক বলছি? এরকম অ্যাড আসে না? এটা আমি বোঝানোর জন্য মাঝে মধ্যে কলাওয়ালার কথা কই। এই মগা কলা বিক্রি করে। একদিন হঠাৎ করে আর মাথায় বুদ্ধি এসে যে এই কলা বাজারে নেওয়া যায়, মানুষ কিনে এরপরে ছিলে খায়, কত কষ্ট হয়। অনেক সময় হাতটা তো নষ্ট হয়ে যায়। স্ত্রীর চলো আজকে আমরা দুইজনে মিলে রাত্রে কলা সব সিলাই, বুঝেছে? তো স্ত্রীকে সিলাই বা কি লেগে কয়, আর কাস্টমারের কষ্ট দিয়ে লাভ আছে? কাস্টমারে যায় বাজারে, আমি মোড়ের মধ্যে উলচাপাড়া বাজারে যায় বলবো আসুন কিনুন আর গিলুন, কোনো কষ্ট নাই, শুধু কিনুন আর গিলুন। স্ত্রী কয় আরে কলা তো প্যাকেটের জিনিস, এটা খুললে তো নষ্ট হয়ে যাবে। কয় কথা কম কয়, তাহলে 3টা কিন্তু কয়ে পেলাম দিছে এক ধমক। স্ত্রী মনে করছে হাই রে, যদি আবার 3টা কয় তাহলে তো বিপদ লেগে যাব। 3টা বুঝেন তো, 3টা অস্ত্র। মূর্খের জাত কিছু বুঝে সুঝে না, মনে করছে বিয়া করছি 3টা সম্পদ পেয়ে গেছি। কি তালাক? কিছু হইতে না হইতে যদি তরকারিতে লবণ কমা, তুই 1 2 3 গাধা কোথাকার। বিয়ে করার আগে বিয়ে সম্পর্কে জানা এটাও ফরজ। এটাকে ইলমুল হাল বলে। তালাবুল ইলমি ফারিদা। তালাবুল ইলমি মানে প্রত্যেক বিষয়ে তোমার আগে জানতে হবে। ব্যবসা করবা ব্যবসার বিষয়ে, চাকরি করবা চাকরির বিষয়ে, বিয়ে শাদী করবা বিয়ে শাদীর বিষয়ে আগে জানা ফরজ। কথা কয় না? ঠিক বললাম তো? স্ত্রী কয় ঠিক আছে, যদি আবার 3টা কয়া ফেলা, বলা তো যায় না। দুইজনে মিলে কলা ছিলছে, ট্রেতে করে যখন মাথায় করে রওনা দিছে। এখন তো শীতের দিন, আপনাদের এদিকে তো ধুলাবালি নাই বললেই চলে এখন, তাই না? এই যে যারা পলাইছে, মাও গেছে আরও গেছে, কথা কয় না? মা যদি চলে যা সন্তান কি আর থাকে? সব পলাইছে। এখন ধুলাবালি ছাড়া আমাদের মানে ভাগ্যে কিছু নাই। এটা তো রাস্তার যে কন্ডিশন হয়েছে, আমার মনে হয় এত সুন্দর রাস্তা বাংলাদেশে কোথাও আছে কিনা সন্দেহ আছে। পনিয়ার থেকে ঢুকলে এই দিক দেয় যে সুন্দর রাস্তা, সুবহানাল্লাহ। এই যে ধুলাবালি দিয়ে মনে করেন একটা ট্রাক যদি যায়,
আরে কলাওয়ালা যদি খোলা কলা টুকরিতে করে নেওয়া যায়, আপনাদের কি ধারণা কিছু বরকত কলাতে পড়বে না? কলার কালারটা কি ওই কালার থাকবো না, ক্রিম কালার হয়ে যাব। ধুলাবালি পাউডার, উন্নত মানের অরিজিনাল পাউডার মিশে একবারে কি হয়ে যাব, ক্রিম কালার। কথা কয় না তো? ট্রাকে মনে করেন একবার গেছে, বরকত দিয়ে গেছে, তাতেই কলার কালার কি হয়ে গেছে, ক্রিম কালার হয়ে গেছে। এই কলা নিয়ে উলচা বাজারে যদি যায়, আপনারা কি ধারণা, যখন হেড ডাকবা আসেন ভাই আসেন, সহজ করে দিছে, আপনারা শুধু কিনবেন আর গিলবেন। এখন কোনো কাস্টমার আসবো, কাস্টমার যাইবার কাছে তার মনে সব কয়টা ছিঁড়ছে, লিক হইলে একটা কথা আছিল, ছিঁড়ছে সবটি, নাহলে হ্যাঁ কলা ছিঁড়লে নিয়েছে সন্ধ্যা পর্যন্ত ডাকাডাকি করছে, একটা কাস্টমারও আসে। সন্ধ্যা যখন হয়েছে চিন্তা করছে এই কলা নিয়ে যদি বাড়িতে যায়, ম্যাডাম তো দাঁড়াই রয়েছে, তো মুঠটা কোনো মুঠটা, আরে যারও যখন একবারে শেষের জায়গাটারে কি কয়, এই মুঠটা দিয়ে ফিরেইব। তো তোমার না করছিলাম, কলাটি ছিল না, একটা কলা বিক্রি করতে পারলাম না, চিন্তা করছে এই কলা নেওয়া তো বাড়িতে যাওয়া যাবে না, জারুর পিঠা খাওয়া লাগবে। আসেন ভাই আসেন, 1 হালি কিনলে 10 টাকা, 2 হালি কিনলে 20 টাকা, 3 হালি কিনলে 30 টাকা। উচ্চবারে কিছু যুবক বলা হয় কারি ভালোই তৈরি, কলাও কিনবো আবার টাকাও দিবে। আর দেন ভাই, আইসে কবে ভাই আমার 4 হালি দেন, আরেকজন কয়ে ভাই আমার 3 হালি দেন। কি কলা কিনবার জন্য নিতেছে না টাকার জন্য নিতেছে? এই কলা কি খাওয়া যাব? যে কলাতে সারাদিন মশা মাছি বইছে আর ট্রাকে ধুলাবালি দিয়ে এটার কালার পাল্টাই দিয়ে গেছে, এটি মুখে দেওয়া যাব? তো কলা খায় আর না খায়, খাইতে পারে আর না পারি, পাতলা মাল তো পাইলাম। কথা কি আমি বুঝাইতে পারছি? ঠিক যারা পর্দা মেনটেন করে না, ইসলাম মেনটেন করে না, শরীয়ত মেনটেন করে না, উপেন চলাফেরা করে, ইসলামকে নিয়ে ঘৃণা করে, ইসলামকে নিয়ে উপহাস করে, এদের যখন একটা সময় হয় আর পার্সেল করতে পারে না। কথা কয় না? কেন কেমনে পার্সেল করবো? এটার মধ্যে তো ধুলাবালি পড়ছে। কথা কি আমি বুঝাইতে পারছি? এটা কি প্যাকেটের ভিতরে ছিল না প্যাকেটের বাইরে গেছে? বুঝতেছেন কথা? আমার কলার কথা এমনি কই নাই। এটা কি প্যাকেটের ভিতরে ছিল না বাহিরে? তাহলে প্যাকেটের বাইরে গেলে মশামাছি বসে না? বসে না? মানুষের বদনজর পড়তে পড়তে চেহারাতে ঠসা বেড়ে গেছে, মেতরও তো তার দিকে তাকাই। কথা কয় না? কেন? বেপর্দা হওয়ার কারণে। বেপর্দা হওয়ার কারণে এখন তার মধ্যে আর কোনো চেহারার নূর নাই, তার মধ্যে কোনো সতীত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাদ্রাসায় যারা পড়ে, এলমে দিন যারা অর্জন করে, প্রিন্সিপাল সাহেবের কাছে সিরিয়াল দেওয়া রাখে, হুজুর আপনার মাদ্রাসার একটা ছাত্রী আমার পোলার জন্য একটু দিন, তো আমি তারে বউ বানায় নিব। সুবহানাল্লাহ। এরকম আগ্রহ থাকে না? কেন? যারা মনে করে যে এইরকমের একটা বৌমা যদি আমার ঘরে নিতে পারি তাহলে আমার ঘরটা বরকতময় হয়ে যাব। সুবহানাল্লাহ। ইজ্জত বাড়লো না কমলো? বোরকা পরলে ইজ্জত কমে না বাড়ে? আর আধুনিক আর মডার্নের যারা, এরা কি কই জানেন? কই বোরকার ভিতরে গেলে বলে শাল বন্ধুই আমার আজা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যত মহিলা বোরকা পরছে আর মরছে, বোরকা পরছে আর মরছে। কথা কয় না? এটা হলো শয়তানি বুদ্ধি। তাইলে প্যাকেটের জিনিস প্যাকেটে থাকলে তার মূল্য থাকে, বাইরে হয়ে গেলে তার মূল্য থাকে না। ঠিক মা জাতি বড় দামি, এদেরকে আল্লাহ তাআলা বলেন দামি জিনিস বোরকার ভিতরে থাকতে হয়, বাহিরে গেলে তার দাম থাকে না। নেককার হতে হয়, দিনদার হতে হয়, ঠিক কিনা বলেন? তো আম্মা জানরা মনে আসেনি? প্রথম কথা না ভুলে গেছেন? মদিনায় গিয়া মদিনার কালচার, চাল চলন, পরিবেশ পরিস্থিতি দেখলো ভিন্ন। সবাই মিলে চিন্তা করলো যে আমরা একটা মিছিল করি, একটা মানববন্ধন করি। কি? নবীর কাছে আমরা আরও কিছু দাবি দেওয়া পেশ করি, যা আছে তা না আরও বাড়াই দিতে হবে, ভাত কাপড় বাসস্থান দিতে হবে সমাধান। বুঝলেন না? এই মানববন্ধনের নেতৃত্ব দিয়েছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন খলিফার মেয়ে আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ মা বোনরা শুনে রাখেন, কোরআনের কথা, কোনো গল্প নয়। আর বাকিদেরকে নিয়ে আল্লাহ নবীর দরবারে গিয়া এই যে মদিনার নারীরা এক একজনের 3টা 4টা 5টা করে সেট, তাদের বাড়িঘর কত সুন্দর, আমাদেরও সেই রকম সুবিধা দিতে হবে, আমাদের এগুলো না দিলে আমরা মানি না, মানব না, অ্যাকশন টু অ্যাকশন। হাই সুবহানাল্লাহ! এই বিশাল মিছিল,
মিছিল এখন আল্লাহ নবী কই হায় হায় এরা এগুলো শিখাইল কে? এই মদিনাতে আইসা এই পরিবেশ দেখা এরা তো এই স্লোগান দেওয়া শুরু করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মলিন করে বসে রয়েছেন, এরা এখানে চতুর্দিকে মানববন্ধন শুরু করছে। এই মানববন্ধনের খবর পাইছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওখানে তো সেকেন্ড নেত্রী যিনি, ওনার মেয়ে না, আর এই দ্বিতীয় নেত্রীকে হাফসা, ওমরের মেয়ে না। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা তো অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ ছিলেন, কথা কয় না, নরম ছিল না গরম ছিল? ওনার সাথে সবসময় ছোটোখাটো একটা তলোয়ার থাকতো, পকেটে রাখতো। আর কোনো বিষয় আসলেই বুখারী শরীফ খুললেই পাবেন আল্লাহ নবীকে বলতেন ইযান লি ইয়া রাসূলুল্লাহ আযরিবু উনুকা। হুজুর এই কী যে কোন এগুলো বুঝি সুঝি না হুজুর, কোনো আজে বাজে কথা না, আমারও শুধু অর্ডার দেন সাইজ করি, কথা কয় না। আজকে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা থাকতো তাহলে আউল বাউল ফাউল সাউল যেগুলো আছে আবুল সরকার সহ এগুলোর সাথে সাথে কচু কাটা দিত, কথা বলেন ঠিক কেনা? আমরাও গোটা ঢাকা থেকে সারা দেশ থেকে প্রত্যেকটা মাহফিল থেকেই দাবি জানিয়ে আসছি, বর্তমান ক্ষমতায় যারা আছে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, এরা যদি আবুল বাউল সাউল, কথাগণ ঠিক কিনা, ফাউল সাউল বাউল সাউল যতগুলো আছে এগুলো যদি জনসম্মুখে ফাঁসির কাস্টে না ঝোলায় তাহলে এদেশের মানুষের রক্ত দেওয়া রাজপথ রঙিন হয়ে যাবে। আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে, আর মুসল্লিদেরকে নিয়ে কটূক্তি করবে, আবার এ দেশে সে বসবাস করবে, তার এ দেশে থাকার কোনো অধিকার নাই। কথা কি ঠিক? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওই পর্যায়ের মানুষ, যা বলতেন একবারে স্টেট পরোয়া। বদরের যুদ্ধে সব ধরা পড়ছে কাফেররা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শতে বসছেন কি করা যায়। আবু বকর বললেন হুজুর প্রথম যুদ্ধ ইসলামে, আর যারা ধরা পড়ছে সব তো আমাদেরই আত্মীয় স্বজন, মায়েরা লাভ কি, কিছু পয়সা টয়সা নেওয়া, ইসলামও একটু সবল হলো, শক্তিশালী যে সাইরা দিলে কেমন হয়। অধিকাংশরা এই রায় দিয়েছে, আর আমির সাহেবের উচিত হলো অধিকাংশের রায় যেদিকে আসে এদিকে কি দাও, ফয়সালা দাও, কথা কয় না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঠিক আছে, আমরা তাদেরকে না মাইরা তাদের কাছ থেকে কিছু নিয়ে আমরা তাদেরকে ছেড়ে দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আসছে তোমার রায়, কে কই হুজুর আমার রায়টা তো একটু ভিন্ন, বেশ কিছুদিন হয়ে গেছে তলোয়ারটা কাজে লাগে না, এটা ধারটা ঠিক আছে কিনা একটু দেখার দরকার, কথা বলেন ঠিক কিনা? কই তার মানে আপনার কিছু করা লাগবে না, আপনি শুধু ফাইসালাটা দিয়ে দেন, দেখবেন কিভাবে সাইজ করি, বিসমিল্লাহ ছাড়াই এগুলোর বিনা হিসাবে জাহান্নামে বসাই দিব। বিনা হিসাবে কোনো হিসাব নিকাশের যাই ঝামেলার দরকার নাই, সোজা জাহান্নামে। ইযান লি ইয়া রাসূলুল্লাহ আযরিবু উনুকা। এরা মক্কা থেকে মার্চ করে মদিনায় আসছে, বদরের মধ্যে আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য আসছে। আজকে একটাকেও ছেড়ে দেওয়া হবে না, সব ডিরে সাইজ করবো। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিয়েছেন, সবার কথা শুনে ওরে বাবা রে বাবা, দেরি নাই, সাথে সাথে জিবরাইল আমিন চলে আসছে। সুবহানাল্লাহ। মা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউদখিনা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা ওয়াল্লাহু আজিজুন হাকীম। সুবহানাল্লাহ বলে।